কেউ গুজব ছড়াচ্ছে না, দমন পীড়ন চলছে, এটা কেউ গুজব ছড়াচ্ছে না, দমন পীড়ন করে থামানোর চেষ্টা হচ্ছে। দিদি এক অত্যাচারীর ভূমিকায় নেমেছে আজকে। বাংলার দিদি আপনার স্বৈরাচারী চেহারা, আপনার অত্যাচারী চেহারা, আপনার প্রশাসনের যে নৃশংসতা, দাঁত নখ বার করে তা মানুষকে আক্রমণ করতে চাইছে। সেই সমস্ত ডাক্তার, সেই সমস্ত ভদ্রলোকদের যাদেরকে ডেকে পাঠানো হচ্ছে তাদেরকে স্যালুট জানাই, আমি তো জানাই, বাংলার মানুষও জানাবে। এ করে আন্দোলন দমানো যাবে না। এই আন্দোলন মানুষের হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে এই আন্দোলন জাগরিত হচ্ছে। আপনি পারবেন না এই আন্দোলন ঠেকাতে। আপনি অত্যাচার থামান বাংলার মুখ্যমন্ত্রী, আপনি অত্যাচার থামান বাংলার মুখ্যমন্ত্রী। এই অত্যাচার বাংলার মানুষ সহ্য করতে পারছে না। আপনি আজ অপরাধীদের পক্ষে, লজ্জা লাগছে, তিনবার আপনাকে মুখ্যমন্ত্রী করেছে বাংলার মানুষ, আপনি আজ অপরাধীদের পক্ষে সওয়াল করছেন, অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন, অপরাধীদের সঙ্গ দিচ্ছেন। ওটাকে আগে গ্রেপ্তার করে ওকে জেলে ভরে দেওয়া হয়েছে। ওটা একটা কোথেকে গেছে, মানে রাজনীতিতে মানে কার বাবার কোন ছেলে ভেবে অবাক লাগে আমার। তা কোন বাবার কোন ছেলে হয়েছে? আঙ্গুল আর ভাঙতে হবে না, তোমাদের মাথা ভাঙবে এবার জনগণ। আঙ্গুল আর ভাঙার গল্প থাকবে না। বাংলাদেশে শেখ হাসিনাও ভেবেছিল তাদের দলের লোক নামিয়ে আন্দোলনকারীদের থামিয়ে দেবে, হয়নি। যা বাংলাদেশে ঘটেছে তাই এই বাংলায় ঘটছে। বাংলাদেশে যেমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গুলি খেতে হয়েছে, আজ এখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মানুষকে শাস্তির শিকার হতে হচ্ছে। ওখানে যেমন ধমক ছিল, চমক ছিল, পুলিশ ছিল, সরকারি দলের অত্যাচার ছিল, এখানেও তাই। লক্ষ্য করে দেখুন, শুধু দেখতে বাকি আমাদের হাসিনা যেমন দেশ ছেড়ে পালিয়েছিল, এ বাংলার মুখ্যমন্ত্রী কোথায় যায় এটাই দেখতে বাকি এখন। ওটা দেখেছে প্রতিবাদের আঁচ যেভাবে প্রজ্বলিত হচ্ছে, তাতে তার মনে হয়েছে এখন এটা করলে আরো বেশি বিপদ হবে। কিছুই না, এটা খাতির করে না। মৃতের দেহে আতরের গন্ধ দিয়ে তো কোনো লাভ নাই। করলে করবে। নার্সরা জানে যে তারা একটা হাসপাতালে সারা জীবন চাকরি করবে না, কিন্তু এই নার্সদের ট্রান্সফারের মধ্যে দিয়ে তাদেরকে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা হচ্ছে। তাদের বাড়ি বাড়ি ধমকি যাবে, পাড়ায় ধমকি যাবে, তাদের বাড়ির ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হবে, জল বন্ধ করে দেওয়া হবে, অনেক অত্যাচার হবে বাংলায়। কিন্তু বাংলা মানুষ প্রস্তুত থাকবেন, অনেক অত্যাচার হবে আপনাদের উপরে, কিন্তু আপনাদের আন্দোলনের মেজাজটা হারাবেন না বাংলার মানুষ, নাহলে বাংলা শেষ হয়ে যাবে। একদিন এই বাংলায় রেনেসাঁস হয়েছিল, মনে রাখবেন। এই বাংলায় নবজাগরণ হয়েছিল, একদিন মনে রাখবেন। আমরা সেই নবজাগরণের বাংলার উত্তরাধিকার, সেই নবজাগরণের বাংলার উত্তরাধিকার আমরা। কিছু করতে হবে, কিছু ভাবতে হবে, সব কিছু ছেড়ে দিলে হবে না। গয়ং গচ্ছ মনোভাব নিলে আমরা বাংলার মানুষ আমরা নিজেদেরকে ঠকাবো।